আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আমি দুইটা ছেলে এখন সাথে নিয়ে আসছি। এই দুইটা ছেলে আপন খালাতো ভাই। এই ছেলে দুটো মাঝে মধ্যে আমার এখানে বেড়াতে আসে, আমাদের মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে পড়ার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা কি জানেন, এই প্রচণ্ড শীতের দিনে এই ছেলে দুটা ফজরের আজানের পরপরই কিন্তু মসজিদে চলে আসে। মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে নামাজি করতে হবে, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, তারা যেন সর্বদা সত্য কথা বলে এই চেষ্টা করতে হবে। আচ্ছা, তোমরা কি দুইজন ৫ ওয়াক্ত নামাজ পড়ো? হ্যাঁ। তা তোমরা কি ফজরের নামাজ কি এখানে যেরকম মসজিদে পড়তে আসো, বাড়িতে যেয়ে তোমরা কি ফজর নামাজ মসজিদে পড়তে যাও? হ্যাঁ, পড়ি। তোমাদের কি কেউ ডেকে দেওয়া লাগে না? তোমরা নিজেরা যেতে পারো? আমরা নিজেরাই যেতে পারি। তোমরা স্বইচ্ছায় মসজিদে যাও না তোমার পিতামাতা তোমাকে জোর করে মসজিদে পাঠায়? আমরা স্বইচ্ছায় মসজিদে যেতে পারি। নামাজ পড়লে কি হবে? তোমরা নামাজ পড়ো কেন? নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হবেন, আমরা ভালো কাজ করতে পারবো এবং সত্য কথা বলতে পারবো, জি জি, সৎ পথে চলতে পারবো। ও, তাহলে তোমরা নামাজ পড়তেছো যে এতে আল্লাহ তাআলা খুশি হবে, আর আসলে নামাজ না পড়লে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। এই দুইটা ছেলে তাদের ইচ্ছা তারা নামাজ কালাম পড়ে সৎ পথে চলবে, সত্য কথা বলবে এবং ন্যায়ের পথে তারা চলতে চাচ্ছে। আমরা এই ছেলে দুইটার জন্য খাস করে দোয়া করি, বিশেষ করে একজন মা হারা সন্তান, আল্লাহ তাআলা এদেরকে যেন ভবিষ্যতে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে, দুইজন যেন প্রখ্যাত আলিম হতে পারে এবং সেই সাথে সাথে গোটা দুনিয়ায় ইসলাম প্রসারের কাজে যেন তারা নিয়োজিত হতে পারে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দয়া করে এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য ছেলে মেয়েরাও যেন তারা ভবিষ্যতে মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। কেননা আমাদের প্রত্যেকের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন আমরা মারা যাব তখন আমাদের পাশে এসে এই ছেলেরা আমাদের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, এই বলে আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য ক্ষমা চাইবে। যেখানে তারা যাবে আমাদের জন্য খাস করে দোয়া করবে, আমরাও তাদের জন্য খাস করে দোয়া করি। আল্লাহ তাআলা ভবিষ্যতে এই ছেলেদেরকে যেন কোরআনের পাক হিসাবে কবুল করে নেয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।